হে আমার প্রিয় সন্তান, এটা কোনো কাকতালীয় ঘটনা নয় যে এই বার্তাটি তুমি এখন শুনছো। যদি এই শব্দগুলো তোমার কানে পৌঁছায় তাহলে তুমি বুঝে নিও যে এই ইউনিভার্স তোমাকে একটা গুরুত্বপূর্ণ সংকেত পাঠাচ্ছে। এই বার্তা শোনার পর থেকেই তোমার জীবনযাত্রায় কিছু অসাধারণ, কিছু অলৌকিক হতে চলেছে। তুমি মনে রেখো, এই সব বিশেষ সংকেত শুধুমাত্র তাদের কাছেই আসে যাদের জীবন পরিবর্তন হতে চলেছে। হে প্রিয়, এই ইউনিভার্স তোমাকে ডাকছে, সে তোমাকে কিছু বলতে চায়। ইউনিভার্স কোনোদিনই কারোকেই বিনা কারণে সংকেত পাঠায় না। যদি এই বার্তা এখন তোমার কাছে পৌঁছেছে, এর অর্থই হলো এখন তোমার জীবনে বড় কোনো আমূল পরিবর্তনের সময় খুবই কাছে এসে গেছে। আমার সন্তান, এই সংকেত তাদের জন্য নয় যারা সাধারণভাবে জীবনযাপন করছে। এটি কেবল আর কেবলমাত্র তাদের জন্য যাদের জন্য ভাগ্য বিশেষ কিছু উপহার সাজিয়ে নিয়ে এসেছে। প্রিয়, সম্প্রতি তুমি কিছু অদ্ভুত অনুভব করছো, অথবা তোমার মন কেমন একটা অস্থিরতা অনুভব করছে, যেন কিছু তো একটা হতে চলেছে, কিন্তু তুমি সঠিকভাবে তা বুঝে উঠতে পারছো না যে কি আর কখন বা কিভাবেই হতে চলেছে। আমার সন্তান, হয়তো তুমি স্বপ্নে কিছু অচেনা জিনিস দেখেছো, অথবা বারংবার বিশেষ কোনো সংখ্যা বা জায়গা অথবা সময় তোমার নজর কাড়ছে বারবার। এই সব কিছুই সংকেত যে তোমার সাথে এখন তীব্র কিছু ঘটতে চলেছে। কোনো বিশেষ আর উচ্চ শক্তি তোমাকে পথ নির্দেশনার জন্য এগিয়ে আসছে। যখন ইউনিভার্স কাউকে নির্বাচন করে নেয়, তখন সে তার চারিদিক দিয়ে সেই ব্যক্তিকে সংকেত প্রেরণ করে থাকে। হঠাৎ করেই পথ চলতি কোনো অপরিচিত মানুষ তার মুখ থেকে এমন কিছু বলে ফেলে যা কিনা তোমার জীবনের সমস্যার সমাধান এনে দেয়। হতে পারে কোনো ভিডিওর মাধ্যমে তোমার এই সমস্ত সমস্যার সমাধান আপনা আপনি তোমার সামনে চলে আসে, যার মাধ্যমে তোমার মনে চলতে থাকা সব প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাও। প্রিয়, এই ইউনিভার্স কখনোই তোমাকে একা ছেড়ে দেয় না। যখন সে কিছু বড় করতে চায় তোমার জন্যে, তখন সে তোমাকে এটাই বোঝাতে চায় যে তুমি তার বিশেষ পরিকল্পনার অংশ। আর এখন যখন কিনা তুমি এই বার্তাটি শুনছো, তাহলে তুমি বুঝে নাও যে তোমার জীবনের এক বিশেষ ও গুরুত্বপূর্ণ সময়ে শুভারম্ভে হয়ে গেছে। প্রিয় আত্মা, এখন তুমি তোমার চারপাশের পরিবেশের শক্তি পরিবর্তন হচ্ছে তা কি তুমি অনুভব করতে পারছো? তোমার অন্তর এখন গভীর আবেগে পরিপূর্ণ হয়ে উঠেছে। মুহূর্তের মধ্যেই তোমার অন্তর আনন্দে প্রফুল্লিত হয়ে ওঠে, আবার মুহূর্তের মধ্যেই বিনা কারণেই দুই চোখে জল ভরে আসে। এটি কোনো কাকতালীয় ব্যাপার নয়, এটা হলো এমনই সংকেত যে তোমার চারপাশের শক্তি এখন পরিবর্তন হচ্ছে, তাই তুমি বুঝতে না পারলেও তোমার অন্তর তা অনুভব করতে পারছে এবং সেই প্রতিক্রিয়া করছে। হে আমার সন্তান, যখন থেকে কোনো ব্যক্তির ভাগ্য পরিবর্তন হতে শুরু করে, তখন প্রথমেই তার চারপাশের শক্তি পাল্টাতে শুরু করে। পুরাতন শক্তি বিলুপ্ত হয়ে যায় আর নতুন শক্তির সাথে নতুন সুযোগ আসতে থাকে। তুমি তখন নিজেকে আগের থেকে একটু ভিন্ন অনুভব করতে শুরু করতে থাকো, আর এখন তোমার সাথে সেটাই হচ্ছে। তোমার অন্তর তোমাকে বলতে চাইছে যে তুমি তোমার সেই পুরাতন চেনা পরিবেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছ। তোমার পরিচিত মুখগুলো তোমার থেকে দূরে চলে যাচ্ছে। যেই সব কথা তোমার আগে স্বাভাবিক বলে মনে হতো, সেইগুলো এখন তোমার কাছে অস্বস্তির কারণ হয়ে উঠছে। তোমার পরিবর্তনকে তুমি ভয় পেও না, অন্তর দিয়ে তাকে স্বাগত জানাও, কারণ এটাই তোমার জীবনের শুভ পরিবর্তন নিয়ে আসছে। তুমি যখন একাকী বসে ভাববে, তখন তোমার নিজেকেই অবাক লাগবে যে তুমি কি ছিলে আর কি হয়ে গেছো বা হয়ে যাচ্ছ। কিন্তু হে আমার প্রিয় সন্তান, তুমি এতে ভয় পেও না।
কারণ ইউনিভার্স তোমার জন্য বিশেষ কিছু করতে চেয়েছে, তাই তুমি নিজের অন্তরে এই পরিবর্তন অনুভব করছো। তুমি নিশ্চিন্ত থাকো এবং নিজের কর্মকে সৎভাবে করতে থাকো। যখন সঠিক সময় আসবে তখন অবশ্যই চমৎকার কিছু ঘটবে। তোমাকে ধৈর্য ধরতেই হবে, কেননা ইউনিভার্স কোনো কাজই দ্রুততার সাথে করে না। সঠিক মুহূর্তেই সঠিক জিনিস হয়। তোমাকে নিজের ও সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখতেই হবে। এই বিশ্বাস ও ধৈর্যই হলো তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি। আগামী দিনে তুমি তোমার জীবনে আরও অনেক সংকেত অনুভব করবে, যেখানে তুমি তোমার জীবনের ছোট্ট ছোট্ট ইচ্ছে কিংবা কোনো বিশেষ ইচ্ছে পূরণ হতে দেখবে, যা তুমি ভাবতেও পারোনি। তাই আস্তে আস্তে হওয়া শুরু হয়ে যাবে। তুমি তোমার লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকবে। প্রিয়, এর অর্থ হলো এই যে ইউনিভার্স এখন তোমার জন্য পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে। আগামী দিনে তোমার জীবন পরিবর্তন হতে চলেছে। এই বার্তাটি যদি তুমি এই পর্যন্ত শুনে থাকো, আর যদি তোমার মনে হয় যে ইউনিভার্স তোমাকে সংকেত পাঠাচ্ছে, তাহলে তোমাকে এই 3টে কাজ অবশ্যই করতে হবে। প্রথম হলো ইউনিভার্সের প্রতিটি সংকেতকে গভীরভাবে বোঝার চেষ্টা করো ও বিশ্বাস করো। তোমার চারপাশের পরিবেশে ঘটে চলা ঘটনাগুলিকে ভালোভাবে পর্যবেক্ষণ করো। কোনো বিশেষ জিনিস কিংবা মানুষ কিংবা নির্দিষ্ট একটি সংখ্যা বারবার তোমার চোখে পড়ছে কিনা, কোনো বিশেষ একটি কথা বারবার তোমার চিন্তায় আসছে কিনা, তোমার চিন্তা বারবারই কোনো এক বিশেষ জায়গায় কেন্দ্রীভূত হচ্ছে কিনা, অথবা কোনো শব্দ তুমি বারবার অবচেতন মনে শুনতে পারছো কিনা। দ্বিতীয়ত হলো এই সংকেতগুলোকে অনুভব করো, মনের কথাকে বোঝো। যেমন যদি তোমার মন বলে যে এই পদক্ষেপটা নেওয়া উচিত এবং তাতে তোমার মনে কোনো সংশয় প্রকাশ হচ্ছে না, তবে নিজের উপর ও তোমার সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রেখে সেদিকে এগিয়ে যাও। ভয় পেও না, সর্বদা মনে রেখো সৃষ্টিকর্তা তাদেরই সাহায্য করে যারা সব পরিস্থিতিতেই নিজেদেরকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত থাকে। তৃতীয়ত, কৃতজ্ঞতা প্রকাশ করা। হে আমার প্রিয়, তুমি নিজেকে ইউনিভার্সের পরিকল্পনার অংশ হতে পেরেছো, এটা ভেবে নিজেকে ধন্য মনে করো আর অন্তর থেকে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও। কারণ তার ইচ্ছা ছাড়া কোনো কিছুই করা তোমার বা কারোর পক্ষে সম্ভব নয়। এই বার্তা তোমার কাছে পৌঁছানোর সাথে সাথেই তুমি ইউনিভার্সের নজরে এসে গেছো। তোমার জীবনযাত্রায় একটি অসাধারণ ঘটনা ঘটতে চলেছে, এমন কিছু যা তোমার জীবনকে পুরোপুরি সম্পূর্ণরূপে পাল্টে দেবে। এই অলৌকিক ঘটনা কখন, কোথায় ও কিভাবে হবে তা তুমি সময়ের সাথে সাথেই বুঝতে পারবে এবং তা স্পষ্ট হয়ে উঠবে। কিন্তু প্রিয় আত্মা, একটা বিষয়ে তুমি আশ্বস্ত হয়ে যাও যে তোমার জীবন আর আগের মতো থাকবে না, কারণ ইউনিভার্স তোমাকে নির্বাচন করে নিয়েছে। আর এখন তোমার জীবনে পরিবর্তন হওয়া থেকে কোনো শক্তি আর আটকাতে পারবে না। এই বার্তা শুনে তোমার অন্তরে অনেক প্রশ্ন এসে ভিড় করেছে। তুমি হয়তো এইরকমটা ভাবছো যে এই সব কেন ঘটছে, হঠাৎ করে বা এই সংকেত তোমাকে অনুভব করানো হচ্ছে বা তোমাকে দেখা দিচ্ছে, এর কারণ কি? কেনই বা তোমার অন্তর তোমাকে বলছে যে কিছু হতে চলেছে, আর কেনই বা তোমার নিজেকে আগের মতো আর লাগছে না? এর কারণ হলো এটাই যে যখন কোনো ব্যক্তি তার কর্মসূত্রের উচ্চস্তরে পৌঁছায়, যখন কিনা তার জীবনের সব থেকে সুন্দর এবং সম্পূর্ণ নতুন এক অধ্যায় শুরু হতে চলেছে, তখনই এই সংকেত তোমার অন্তরাত্মাকে জাগ্রত করে তোলে। জীবনের তোমার এই অন্তরাত্মা তোমার জীবনকে জানান দেয় যে সে তার জীবনের সব থেকে সর্বোচ্চ স্তরের গুরুত্বপূর্ণ মোড়ে এসে পৌঁছেছে। ইউনিভার্স তোমাকে জানাতে চায় যে তোমার জীবন যুদ্ধ এখন সমাপ্ত হতে চলেছে। তোমার যুদ্ধে এখন বিরতি এসেছে। এইবার তোমার সুখের সময় এসেছে। তোমার জীবনযাত্রায় যে কঠিন পরীক্ষা তুমি দীর্ঘকাল ধরে দিয়ে চলেছিলে, তা এখন
শেষ হতে চলেছে। আর এখন তোমার জীবনে যে সুখ তুমি পাবে তা তোমার পরিকল্পনার বাইরে হবে। এই সব কিছুই তোমার জীবনের মঙ্গলার্থে হচ্ছে। তোমার জীবনে সুখ ও সাফল্যের স্রোত আসতে চলেছে। হে আমার সন্তান, তুমি তোমার বিশ্বাস ও ধৈর্যকে অক্ষুণ্ণ রাখো। এই দুই তোমাকে লক্ষ্যের পথে পৌঁছে দেবে। কিন্তু এই সব কিছুই সম্ভব হবে তখনই যখন তুমি এই বার্তাকে অন্তর দিয়ে গ্রহণ করবে ও বিশ্বাস করবে। এই বার্তা সাধারণ নয়, এটি তোমার জীবনযাত্রার নতুন সূচনা।